দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সাহাপাড়া এলাকায় প্রতি বছরের মতো এবারও ধুমধাম করে অনুষ্ঠিত হলো প্রাচীন শীতলা মার পুজো। বহু বছরের ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এই পুজোয় অংশ নিতে আসেন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করেন। পুজো উপলক্ষে আয়োজিত হয় বিশেষ পূজা অর্চনা ও নানা ধর্মীয় অনুষ্ঠান। ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়, যেখানে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে প্রসাদ গ্রহণ করেন। পুজোর অন্যতম আকর্ষণ হিসেবে একদিনের একটি বড় মেলার আয়োজন করা হয়। এই মেলায় বিভিন্ন দোকান, খাবারের স্টল ও বিনোদনের ব্যবস্থা থাকায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরের দর্শনার্থীদেরও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এলাকাবাসীদের মতে এই শীতলা মায়ের পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক মিলন মেলা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর এই আয়োজন আরও বৃহত্তর আকার ধারণ করছে, যা এলাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। এই চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে প্রতি বছরই আমরা এই পূজা করে থাকি, মা শীতলা পূজা। আমরা সাহাপাড়া, ইন্দ্রনারায়ণপুর সাহাপাড়া শ্রী শ্রী শীতলা পূজা কমিটির পক্ষ থেকে প্রতি বছরই এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে। এই পূজা আমরা সকলে যত সদস্য আছে এবং গোটা গঙ্গারামপুরবাসী খুব সাহায্য করেছে এই পূজায়। আর এই পূজা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এটা আমরাও বলতে পারবো না, আমার দাদুরা ওরাও বলতে পারবে না, বহু দীর্ঘদিন ধরে এই পূজা হয়ে থাকে। এবার এই পূজার একটা মাহাত্ম্য আছে যে মায়ের কাছে যারা মানবকামনা করে তাদের মানবকামনা পূর্ণ হয়। আর এই পূজা একদিনই আমাদের হয়ে থাকে এবং বহুত লোককে আমরা প্রসাদ বিতরণী করি, সঙ্গে একদিনেরই অনুষ্ঠান হয়, একটা মেলাও বসানো হয়। আচ্ছা, তো এখানে কীরকম লোকজন, কোথাকার লোক আসে এখানে? এখানে গোটা গঙ্গারামপুরের লোক আসে, দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন যারা আছে, যারা ওই মানত করেছে, তাদের মানত যদি ফলন হয় তাহলে পরে ঠিক চলে আসে। এখানে কি খিচুড়ি প্রসাদ বিলি করা হয়? হ্যাঁ, খিচুড়ি প্রসাদ বিলি করা হয়। আগের বছরে করেছিলাম 4 কুইন্টাল, এই বছরে 6 কুইন্টাল আমরা করছি। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? আমার নাম কানু মাহালি। কি পদে আছো তোমরা? আমি ক্যাশিয়ার পদে আছি। আচ্ছা, ঠিক আছে। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।